পাঠ শেষে আমরা সরব পাঠ উচ্চারণ সংশোধন এখানে সরব পাঠ করব। নির্বাচিত 3 থেকে 4 জন শিক্ষার্থীকে পর্যায়ক্রমে একটি স্তবক একজন শিক্ষার্থী পুরো পাঠ একবার সরবে করতে বলবে শিক্ষার্থীরা পাঠক শিক্ষার্থীকে অনুসরণ করবে এবং কঠিন যে শব্দগুলো রয়েছে সেগুলো অনুচ্চারণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সহায়তা করা হবে এবং সেগুলো কি করা হবে, আপনার বোর্ডে লিখে দেওয়া হবে। আপনার 3 নম্বর রোতে রয়েছে প্রজেক্টর অবলিক সেলফোন। প্রজেক্টর বা সেলফোন এখানে উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এরপর আমাদের সরব পাঠের পরে রয়েছে আমরা আদর্শ পাঠের পরে আমরা সরব পাঠ উচ্চারণ সংশোধন এখানে শেষ করলাম। এরপরে 3 নাম্বার আমাদের প্রথম কলামের যে 3 নাম্বার এখানে রয়েছে, দেখেন শব্দার্থ ত্রুটি শনাক্তকরণ, শব্দার্থ এবং ত্রুটি শনাক্তকরণ। তাহলে 1 নম্বরে আমাদের কি রয়েছে, এখানে 1 নম্বরে আমরা কিন্তু প্রথম রোতে 1 নাম্বার 1 রয়েছে কবি পরিচিতি। এরপরে আমাদের দ্বিতীয় রোতে রয়েছে কবি পরিচিতি, সংক্ষিপ্ত বক্তৃতা, মাইন্ড ম্যাপিং, প্রজেক্টর, কবির ছবি, চকবোর্ড, তথ্যসূত্র, তথ্যপত্র ইত্যাদি এখানে উপকরণ। এরপরে আমাদের প্রথম রোতে 2 নম্বরে রয়েছে কবিতার নির্বাচিত অংশ আদর্শ রূপে আবৃত্তি করতে পারবে। এখানে আমাদের 2টা অংশ, একটা হচ্ছে আদর্শ পাঠ, এখানে কবি, এখানে লেখক এখানে শিক্ষক আদর্শ পাঠ দিবেন এবং শিক্ষার্থীরা সরব পাঠ উচ্চারণ সংশোধন করে নেবে সরব পাঠের মাধ্যমে। এরপরে আমাদের প্রথম কলামে আমাদের প্রথম রোতে রয়েছে, দেখেন 3 নাম্বার শব্দ অর্থ। এখানে বেশ কয়েকটি শব্দ এখানে তুলে ধরা হয়েছে। দেখেন এই শব্দগুলোর মধ্যে এই যে প্রথম রোতে আমাদের শব্দ অর্থ, হানাদার, ব্যঞ্জনা, বিমর্ষ, শোণিত, দুর্মর, রঞ্জিত প্রভৃতি শব্দের অর্থ বলতে পারবে। এই শব্দগুলো শব্দার্থ আমরা 4 মিনিট এখানে করব এবং শব্দগুলো উচ্চারণ করতে যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে ত্রুটিগুলো শিক্ষক হিসাবে আমরা সেটা বোর্ডে লিখে হোক বা বারবার উচ্চারণ করে হোক মৌখিক অনুশীলনের মাধ্যমে সেগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করব। দেখেন শব্দার্থ 4 মিনিট এখানে। দ্বিতীয় নাম্বার কলামে এখানে রয়েছে, দেখেন কে কোন শব্দের অর্থ জানে না তা শিক্ষার্থীদের উল্লেখ করতে বলবো এবং বোর্ডের বাম পাশে নিচে নিচে লিখবো। এখানে আমরা এই শব্দ অর্থগুলো আলোচনা করতে যে এই শব্দগুলো যে লিখলাম এই শব্দগুলোর মধ্যে কে কোনটার অর্থ জানে না বা কে কোনটার উচ্চারণ করতে পারে না সেই বিষয়গুলো আমরা বোর্ডের বাম পাশে লিখবো এবং বোর্ডের বাম পাশে নিচে লিখবো। পর্যায়ক্রমে লিখিত শব্দগুলোর অর্থ সকলকে জিজ্ঞেস করব। শিক্ষার্থীরা জানলে একে অপরকে সহযোগিতা করবে সামগ্রিকভাবে, আর না জানলে শিক্ষক হিসাবে আপনার উচিত হবে সেগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা শিক্ষার্থীদেরকে দেওয়া। তো এরপর তাহলে আমরা 3 নাম্বার গেল শব্দ অর্থ। এরপরে আমরা দেখেন 4 নাম্বার কবিতায় আর কি লিখবো, কবির এই দ্বিধান্বিত প্রশ্নের তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ একটি কবিতার মধ্যে বিভিন্ন ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে কবি ভিন্ন ভিন্ন রূপে কি করতে পারেন, তার বক্তব্য তিনি উপস্থাপন করতে পারেন। এই উপস্থাপিত বক্তব্য সকল রিডারের কাছে, সকল শিক্ষার্থীর কাছে সমানভাবে গ্রহণীয় হয়ে উঠতে নাও পারে। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী প্রতিটি বিষয়ের উপরে সুস্পষ্ট ধারণা সঠিকভাবে পাবে এর কোনো চাপ নাই। অর্থাৎ একই বিষয়ের বোঝা এক এক শিক্ষার্থীর কাছে, প্রত্যেক শিক্ষার্থীর কাছে ভিন্ন ভিন্ন হতে পারে। ক্ষেত্র বিশেষে তাদের বোঝাপড়ার মধ্যে উল্টা জ্ঞান আহরণ হয়ে যেতে পারে। এই অসমতা ভিত্তিক জ্ঞানকে সমতায় নিয়ে আসার জন্য কবিতার মধ্যে ক্রিটিক্যাল অর্থাৎ জটিল কিছু বিষয় রয়েছে যেগুলো শিক্ষক নিজে বিশ্লেষণ করবেন। এটা পাঠ বিশ্লেষণ, এখানে 12 মিনিট সময় দেওয়া হয়েছে। এই বিশ্লেষণ করতে যে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন তিনি প্রথম 3 মিনিট, এরপরে একক বা জোড়ায় জোড়ায় কাজ দেবেন 5 মিনিট, শিক্ষার্থীদের সামনে 2/3 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য দিবেন, এরপরে একক জোড়ায় কাজ 5 মিনিট, শিক্ষার্থীদের পাঠের নির্বাচিত অংশ মনোযোগ দিয়ে পড়ে একক জোড়ায় নিম্নরূপ কর্মপত্র অনুযায়ী খাতায়
কাজ করার নির্দেশ দিব। বিষয়বস্তু অনুযায়ী বিভিন্ন রকম কর্মপত্র ব্যবহৃত হবে। তৃতীয়, এরপর দেখেন আমরা এখানে কর্মপত্র কাজ 1, শূন্যস্থান বসিয়ে অনুচ্ছেদ তৈরি। অর্থাৎ শূন্যস্থানের একটা কাজ এখানে রয়েছে। ডান পাশে কিন্তু তৃতীয় কলমে কিন্তু রয়েছে এখানে উপকরণ আছে সমস্যা চার্ট, তারপরে কর্মপত্র, তারপরে পোস্টার পেপার, খাতা। তো এখানে আমরা শূন্যস্থান বসিয়ে সেন্টেন্স গুলোকে কি করব, পূর্ণ করব। এরকম একটা তথ্য এখানে রয়েছে। তো শূন্যস্থান থাকবে, অনুচ্ছেদ থাকবে বাম পাশে, ডান পাশে আমরা তার উত্তরগুলো লিখব। এরপরে দেখেন শিক্ষার্থীদের কাজ পর্যবেক্ষণ করব, শ্রীতাদের কাজ উপস্থাপন 2 মিনিট করাবো ও প্রয়োজনে সংশোধন করে দিব। এরপর 5 নাম্বার, কবিতা অংশে বর্ণিত ছোট ভাই আসাদ মা এবং বাবা সম্পর্কিত কবির উপলব্ধি বর্ণনা করতে পারবে। তো পাঠ বিশ্লেষণ 1 এবং 2 এখানে 15 মিনিট। সংক্ষিপ্ত বক্তৃতা ব্রেন স্টর্মিং, তো সংক্ষিপ্ত বক্তৃতা 3 মিনিট। পাঠের 5 নাম্বার, উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট বিষয়বস্তু উদ্দীপক কর্মপত্রের ভিত্তিতে প্রয়োজনীয় উপকরণ পোস্টার, চার্ট, ছবি ব্যবহার করে শিক্ষার্থীদের সামনে 2-3 মিনিটের সংক্ষিপ্ত বক্তৃতা দিব। জোড়ায় দলের কাজ 7 মিনিট। শিক্ষার্থীদের পাঠের নির্বাচিত অংশ মনোযোগ দিয়ে পড়ে জোড়ায়/দলে নিম্নরূপ কর্মপত্র অনুযায়ী খাতায় কাজ করার নির্দেশ দিব। এরপরে হচ্ছে কর্মপত্র বা কাজ 2, সৃজনশীল/চিন্তনমূলক প্রশ্ন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি পংক্তিটির সঙ্গে আলোচ্য কবিতার পঠিত অংশের সাদৃশ্য ও স্বাতন্ত্র্য জোড়ায় দলে নির্ণয়, কাজ পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের উপস্থাপন এবং সংশোধন। এ পর্যায়ে আমরা কবির উপলব্ধি সম্পর্কে কথা বললাম। এরপর মূল্যায়ন। এই মূল্যায়নে প্রশ্ন উত্তর থাকবে। এই মূল্যায়নে কমপক্ষে 3টি প্রশ্ন করতে হবে। এই 3টি প্রশ্নের উত্তর প্রদান করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার শিক্ষার্থীরা কতটুকু আজকের পাঠ অনুধাবন করতে পেরেছে। এভাবে আমরা মূল্যায়নের কাজ শেষ করে বাড়ির কাজ দিব। বাড়ির কাজ শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করে আগামীতে সকলের ক্লাসে উপস্থিত